কারোর বিপদ কখনো বলে কয়ে আসে না। এই আমরা ভালো আছি, দিব্যি চলাফেরা করছি, কিন্তু কোন মুহূর্তে আমাদের জন্য কখন কি অপেক্ষা করছে তা কিন্তু আমরা নিজেও জানি না। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা পুরোটাই অ্যাক্সিডেন্টলি ঘটে যায়, আবার কিছু কিছু ভাগ্যের ফেরেও ঘটে। তবে যখন আমরা বিপদে পড়ি না, তখন আমরা ভালো থাকার মর্মটা বুঝতে পারি। যখন আমরা সুস্থ থাকি, সবাই ভালো থাকি, তখন আমাদের কিন্তু চাহিদার শেষ নেই। মনে হয় এটা হলে বোধহয় আরও ভালো হতো, আর ওটা আমাকে পেতেই হবে। কিন্তু যেই মুহূর্তে আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটে, বা আমাদের প্রিয়জনদের সঙ্গে বা আমাদের পরিবারের মানুষজনদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটে, তখন আমরা পুরোপুরি রিয়েলাইজ করতে পারি যে আমাদের একটাই চাওয়া হওয়া উচিত যে আমরা সকলেই যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে না সব জিনিস একটা দিন করা যাবে, বা কিছু জিনিস অপূর্ণতা থেকে গেলেও সেরকম কোনো আফসোস হবে না। একবেলা যদি না খেয়েও থাকো না, বা যদি লবণ ভাত খেয়েও থাকো, তাও সুস্থ থাকাটাই বোধহয় সবচাইতে বড় সুখের। এই তো গত পরশু আমার দাদাও ভালো মানুষ ছিল, একেবারেই সুস্থ মানুষ ছিল। সে ডিউটি থেকে ফেরার পথে ও নিজেও জানতো না যে ওর জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে রাস্তায়। কিন্তু ওই যে বললাম না, কিছু জিনিস অ্যাক্সিডেন্টলি ঘটে যায়, আবার কিছুটা ভাগ্যের ফেরে। দাদার এরম ঘটনা ঘটে যাওয়ার পর সারা রাত চিন্তা হয়েছিল ওর জন্য। ভীষণ মনে হচ্ছিল ছুটে ওর কাছে যাই, গিয়ে দাদাটাকে একটু দেখি। আর পরের দিন সকালবেলা আমার বারবার করে মনে হচ্ছিল এটা যদি কোনো দুঃস্বপ্ন হতো। আমি তো অনেক স্বপ্ন দেখি, আমরা তো অনেকেই অনেক খারাপ খারাপ স্বপ্নও দেখি, তবে এই দাদার অ্যাক্সিডেন্টটা যদি সেরকম একটা স্বপ্ন হতো তাহলে কত ভালো হতো। আমার দাদাকে অনেক দিনের জন্য বিছানায় শুয়ে থাকতে হতো না, আর ওকে এতটা কষ্টও পেতে হতো না। কিন্তু কি আর করা যাবে বলো, যা ভাগ্যে থাকে তা তো আর কারো খণ্ডানোর ক্ষমতা থাকে না। কিছু কিছু ঘটনা জানো তো এরমভাবেই ঘটে যায়। না ভগবানকে দোষ দিতে পারি, আর না নিজেকে দোষ দিতে পারি, সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। দাদার শরীরটা এত খারাপ, তাই জন্য না মনটা ভীষণ খারাপ, কিন্তু তারপরেও এত দূরে থাকি, সবটা তো করতে হবে। এবার সবার সঙ্গে হেসে হেসে কথাও বলতে হবে, কিন্তু মনের মধ্যে সব সময় একটা জিনিসই চলছে যে আমার দাদাটা কত কষ্ট পাচ্ছে। কিন্তু যাই হোক, যা হবার তা তো হবেই, যা ঘটার সেটা ঘটবেই। তোমরা সকলে সাবধানে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, যত্নে রেখো সবাইকে। আসলে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি তো, তাই বাড়িতে কারোর কিছু হলে না খুব কষ্ট লাগে। তখন মনে হয় সব ছেড়ে ছুড়ে বাড়িতে চলে যাই, সবার সঙ্গে একসঙ্গে থাকি, পরিবারের সবার সঙ্গে সময় কাটাই। একটা জিনিস দেখবে, যদি কোনো ইনসিডেন্ট ঘটে, তুমি যদি তখন সেখানে উপস্থিত থাকো, থেকে সবটা দেখো, তাহলে কিন্তু চিন্তাটা একটু হলেও কম হয়। আর দূরে থাকলে প্রচণ্ড টেনশন হয়, আর দূরে থাকলে একটা ছোট ঘটনাও মনকে অস্থির করে দেয়, আর নানান ধরনের কুচিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। অসময়ে যদি বাড়ি থেকে একটা ফোনও আসে, তাও আমার বুকের ভিতরটা কাঁপা শুরু হয়ে যায়। মনে হয় বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো, সবাই সুস্থ আছে তো। আসলে দূরে থাকি তো, তাই এই